রোগ প্রতিরোধের ক্ষমতা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? কি এমন করছেন যা হারিয়ে যাচ্ছে? একমাত্র একটি কারণ আছে, যার ফলে আপনারা প্রত্যেক দিন সেটাকে গ্রহণ করছেন, যা জানতে অজান্তে খুব ভালো লাগে, সেটার জন্যই আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে যায়। তার সাথেও কিছু কারণ রয়েছে আরো, বাট সবচেয়ে বড় কারণ কিন্তু একটাই। তার সাথে সাথে আমরা জানবো যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা আমাদের বাড়বে কি করে, কোন খাবার খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমাদের কি অভ্যাসের প্রয়োজন রয়েছে। 4টি অভ্যাসের খুব বেশি প্রয়োজন, 4টি অভ্যাস যা আমাদের প্রতিনিয়ত করা উচিত, প্রতিনিয়ত করা উচিত, আর একটি অভ্যাসকে ছেড়ে দেওয়া উচিত। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করবেন, দেখবেন ঠিক আপনারা বুঝতে পারবেন যে কেন এই প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এবং তার সাথে সাথে বুঝবেন যে কিভাবে রোগ প্রতিরোধের ক্ষমতা আমরা বাড়াবো। প্রথমত আমরা জানবো যে কোন খাবার খেলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। অনেকে শরীরের মধ্যে দেখা যাচ্ছে ভিটামিন ডি এর অভাব, অনেকে শরীরের মধ্যে দেখা যাচ্ছে ভিটামিন এ এর অভাব, অনেকে শরীরের মধ্যে দেখা যাচ্ছে যে ভিটামিন বি12 এর অভাব, অনেকে শরীরের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ভিটামিন সি এর অভাব। এই ভিটামিনের যদি অভাব থাকে তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমে যায়। কিভাবে বাড়বে দেখুন, বোঝার চেষ্টা করবেন যে আমাদের ভারতবর্ষে শাকসবজি প্রচুর পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। তাহলে শাকসবজি এত আমাদের এখানে রয়েছে, ভারতবর্ষ রয়েছে, তবুও শরীরের মধ্যে ভিটামিন বি12 এর অভাব কেন হচ্ছে? তার কারণ এখনকার বাচ্চারা চিকেন, মাটন, ফাস্ট ফুড এইসব জাতীয় খাবারকে বেশি গ্রহণ করছে। ভারতীয় সংস্কৃতি যে এই যে আমাদের যে কালচারটা, আমাদের এই যে শাক সবজি এই যে খাবারগুলো, এটা কিন্তু বাচ্চারা খাচ্ছে না, সেই জন্য ভিটামিন বি12 এর অভাব হচ্ছে। এর ফলে ভিটামিন বি12 এর যখন অভাব হয় তো কি করছেন? ক্যাপসুল খাওয়াচ্ছেন, ট্যাবলেট খাওয়াচ্ছেন। আরে কেন প্রয়োজন? আপনার ছেলে মেয়েকে এবং আপনারা নিজেও ভরপুর প্রচুর পরিমাণে শাকসবজি খান, যাতে ভিটামিন বি12 এর অভাবটা পূরণ হয়ে যায়। ভিটামিন এর অভাব, আরে আমাদের ভারতবর্ষে এত গাজর পাওয়া যায়, দুধ আছে, দই আছে, ঘি আছে, আরে খান না। এই গাজর যখন যে সিজন আছে বেশি করে খাওয়ান, এখনো পাওয়া যায়। তাহলে তাহলে কেন ভিটামিন এর অভাব হবে? ঠিক ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর সবচেয়ে বড় ভান্ডার হচ্ছে আমলকি এবং টক জাতীয় ফল, সে মৌসুমী লেবু, কাগজি লেবু, তারপরে হচ্ছে কমলা লেবু, এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এখানে দুটো কারণ আছে, যারা বাতের প্রভাবে রয়েছেন তাদের আমলকি খাওয়া যাবে না, আমলকি খেলে তাদের বাতের যে ব্যথা সেটা বাড়বে। তারা টক জাতীয় ফল খান। আর যারা পিতের প্রভাবে রয়েছেন, ভালো করে বুঝবেন, যারা পিতের প্রভাবে রয়েছেন তারা টক জাতীয় ফল খাবেন না। টক জাতীয় ফল খেলে পেট পেট কিন্তু খারাপ হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে। আপনারা আমলকি খাবেন। যারা কফের প্রভাবে রয়েছেন তারা টক জাতীয় ফল একদম খাবেন না, তার বদলে আপনি আমলকি খাবেন। তো দেখুন, এই ভারতবর্ষে সমস্ত কিছু রয়েছে। টক জাতীয় ফল মধ্যে ভিটামিন সি আছে। অনেকজন বলছে টক ফল খাবেন, টক ফল খাবেন। আরে আপনার জন্য তো টক ফলটা না, তাহলে কি খাবেন আপনি? অল্টারনেট কি আছে? আমলকি। যে আমলকি খেতে পারবেন না তার জন্য অল্টারনেট কি আছে? টক জাতীয় ফল। তাহলে ভিটামিন সি এর ভরপুর আপনি কিন্তু ভিটামিন সিটা পেয়ে গেলেন। ভিটামিন ডি, ভিটামিন ডি এই যে সূর্যের আলো, শীতের সময় জানুয়ারি মাসে 1 ঘন্টা করে থাকুন, বা এখনো আধা ঘন্টা 10 মিনিট আপনি এদিক ওদিক যাচ্ছেন, বাস রোদ্রের মধ্যে আসলেই আপনার ভিটামিন ডিটা পেয়ে যাবেন। তারপরে চুনের মধ্যে তারপর ক্যালসিয়ামের প্রয়োজন।
আমাদের শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, তাহলে পিঠে ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাসাল পেন, এগুলো সমস্ত কিছু কিন্তু ক্যালসিয়ামের অভাবের জন্য হবে। এই চুন খেলে আপনার ভিটামিন ডি এরও মানে মেকআপটা হয়ে যাবে। এদিকে সূর্যের আলো, আর এই চুনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেটা কোনো খাবারের মধ্যে নাই, এত চুনের মধ্যে রয়েছে। এই চুন আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত প্রায় ভিডিওতে বলি যে চুন খেতে শুরু করুন। এই যে আমার হাত ভেঙেছে, আমি কন্টিনিউয়াসলি আজ প্রায় 2 মাসের কাছাকাছি 2 গ্রাম করে চুন খাই, যেহেতু আমার হাত মানে হাড় ভেঙেছে সেই জন্য। তো স্বাভাবিক আমি 1 গ্রাম করে খেতাম। তাহলে এই যে খাবারগুলো, আর সহজে কিন্তু চুন পাওয়া যায়, এই পাথরের চুন নিলেই হবে। অনেকের প্রশ্ন থাকে যে স্যার চুন মানে কি চুন? আরে পাথরের চুন নিন, অনেকে সেই ঝুনুকে চুনও খেতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু ওটা তো সব জায়গায় পাবেন না। পাথরের চুন নিন, পাথরের চুন আমি খাই, এটাতে কোনো কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এই ভিটামিন এ, বি, সি, ডি, আর এদিকে ক্যালসিয়াম, জিঙ্ক, এদের যদি ঘাটতি অভাব না থাকে, পূরণ থাকে, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে। দেখুন, প্রতিনিয়ত আমাদের এই ঘুমের অভাবেও আমাদের ব্রেন কিন্তু ডিস্টার্ব হয়, আমাদের হরমোন ইমব্যালেন্স হয়। এই কারণের জন্য শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ধীরে ধীরে কমে যায়। ঘুম কিন্তু আমাদের জীবনে অনেক প্রয়োজন। দেখবেন যেদিন ঘুম ভালো হবে না, সেদিন মাথা ব্যথা করবে। তো ঘুমটাও কিন্তু খুব দরকার। তারপর দেখুন, প্রত্যেকটা দিন আপনি 30 মিনিট, আধা ঘন্টা, 25 মিনিট, 40 মিনিট আপনার হাঁটুন। সকালে হাঁটতে পারছেন না তো কোনো অসুবিধা নাই, আপনি সন্ধ্যাবেলা হাঁটুন। কখন? সন্ধ্যে 6টায় আপনি খাওয়া দাওয়া করুন। সন্ধ্যে 6টায় খাওয়া দাওয়া করার পর 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করুন। দেখবেন আপনাদের এই যে শারীরিক একটা পরিশ্রম, সেটা কিন্তু হয়ে যাবে। এতেও আপনার খাবার কিন্তু ভালোভাবে হজম হবে, ডাইজেশন হবে। এতে আপনার খাবার যখন হজম হবে তখন রক্ত পরিণত হবে, আর খাবার যখন হজম হবে না সেটা বিষে পরিণত হবে। তাহলে এই যে হাঁটার কারণে, শুধুমাত্র সন্ধ্যে খাওয়া দাওয়ার করার পর এই হাঁটার কারণে আপনার কিন্তু খাবারটা ভালোভাবে হজম হচ্ছে। তাহলে কি হচ্ছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। তাহলে আপনার শরীরে যখন অ্যাসিডিটি হচ্ছে না, ইনডাইজেশন হচ্ছে না, তাহলে কি হচ্ছে? শরীর আপনার ফিট আছে, শরীর আপনার শক্তি পাচ্ছে। তাহলে এই হাঁটাটাও আপনার কিন্তু প্রয়োজন। সে আপনি কতটা এক্সারসাইজ করলেন, কি করলেন, ডাজ নট ম্যাটার, কিন্তু সন্ধ্যার দিকে আপনি হাঁটুন। যারা এক্সারসাইজ করছেন তারা এক্সারসাইজ করুন, তাতে কোনো সমস্যা নেই। পজিটিভ থিঙ্কিং রাখুন, চিন্তাধারাটা পজিটিভ রাখবেন। তার কারণ কেন বলছি, এই পজিটিভ, ধরুন সিম্পল একটা আপনাকে কথা দিয়ে বুঝাই, পজিটিভ থিঙ্কিং কেন বেশি প্রয়োজন। কারণ মেন্টালি স্ট্রেস কোনো কিছু নেওয়া যাবে না, এটাকে সুস্থ রাখতে হবে। আপনি কোনো খাবার খেয়েছেন, খাবার খেয়ে ভাবছেন যে আমার খাবারটা হজম হবে কি না, হবে না, হবে কি হবে না, এটার মধ্যে যদি আপনি ভাবেন বা চিন্তা করেন, তাহলে আপনার খাবার কিন্তু হজম হবে না, ইনডাইজেশন হয়ে যাবে, হবে না, খাবার আপনার হজমই হবে না। তো দেখুন, একটা ভাবা, আপনি মুখ দিয়ে চিবিয়ে দারুণ করে দাঁতে চিবিয়েছেন, খেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার এই চিন্তা করার কারণে আপনার খাবার হজম হলো না। তাহলে খাবার খেয়ে নিয়েছি, আমি ভাববো না। সেরকম ভাবে আমাদের জীবনেও পজিটিভ চিন্তা ভাবনা করব, নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু নিয়ে আসবো না। নেগেটিভ চিন্তা ভাবনা কাকে ক্ষতি করবে? আপনার নিজেকে ক্ষতি করবে, অন্য কাউকে ক্ষতি করবে না, আপনাকে নিজেকে ক্ষতি করবে। তাই পজিটিভ চিন্তা ভাবনা রাখুন। এরপরে আমরা আসছি, দেখুন কতটা গুরুত্বপূর্ণ, যেটা প্রত্যেকের বাড়িতে থাকে, সেটা হচ্ছে চিনি, সুগার। এই চিনি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু কমিয়ে দেয়। এবার প্রশ্ন হবে, স্যার কেন? আপনি প্রত্যেকদিন চিনি খাচ্ছেন, আপনি সাধারণত আমি কিছুক্ষণ আগে কি বললাম, যে রোদ্রে দাঁড়ালে ভিটামিন ডি পাবেন। আপনি প্রত্যেকদিন চায়ের সাথে চিনি বা যে কোনো খাবারের সাথে, আজকে তো কেক খাবেন, পিৎজা, বার্গার, ইটসেট্রা, যত খাবার খাবেন সব খাবারের মধ্যে চিনি রয়েছে। মানে ফ্যাট হচ্ছে, দেখবেন যে অনেক মোটু গলু সলু হয়, দেখবেন ফ্যাট জাতীয় খাবার তারা বেশি খায়।
আর প্রত্যেকটা খাবারের মধ্যে প্রায় চিনি রয়েছে। তো এই আপনি চিনি খাচ্ছেন, অবজার্ভ করছেন, এই এই যে আপনার রোদ্রের আলোতে যেটা আপনার ভিটামিন ডি আমরা পাই, ওটা অবজারভেশন ক্ষমতাটা কিন্তু কমিয়ে দেয়। সেই রকম ভাবে আপনি ভিটামিন সি, টক জাতীয় ফল আর মিষ্টি বা আপনি চিনি দুটো একসাথে খেয়েছেন, আগে চিনিটাকে অবজার্ভ করবে, পরে টকটাকে অবজার্ভ করবে, মানে ভিটামিন সি কে। তাহলে সেই ভিটামিন মানে সিটা ভালোভাবে অবজার্ভ করতে কিন্তু দিবে না। সাধারণত আপনার বলি, কোন খাবার খেয়েছেন, খাবার খেয়ে ফট করে দুটো রসগোল্লা খেয়ে নিন, দেবেন খাবার হজম হতে সময় লাগবে। আর খাবার খেয়েছেন, তার সাথে সাথে আপনি গুড় খেয়ে নিন, দেখবেন 6 ঘন্টা খাবার, মানে 6 ঘন্টা খাবার হজম হতে লাগে, সেখানে 4 ঘন্টা তো হজম হয়ে যাবে। আর চিনি 6 ঘন্টা জায়গায় 8 ঘন্টাতে খাবারটা হজম হবে। কত ডিফারেন্স! বাড়ি থেকে এই চিনি বন্ধ করুন। এই চিনি আপনাদের জীবনে রোগ প্রতিরোধের ক্ষমতা দিনের পর দিন কমিয়ে যাচ্ছে। বিষয়টা ভালো করে বুঝতে পারছিলেন না কেন কমছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাড়ি থেকে চিনি সরান। মিষ্টি যদি খেতে হয়, হয় আপনি গুড় নিয়ে আসুন, না হয় আপনি মিশ্রি নিয়ে আসুন, বা দাল মিশ্রি বা মিশ্রি নিয়ে আসুন, কিন্তু চিনিকে সরিয়ে দিন। আপনি গুড়ও রাখুন বাড়িতে, দাল মিশ্রিও রাখুন। দইয়ের সাথে যদি খেতে হয়, হয় দাল মিশ্রি দিন, না হয় আপনি গুড় দিন, কিন্তু চিনি দিবেন না। সেই রকম ভাবে আপনারা চলুন। অনেকের মধ্যে কনফিউজ থাকে, স্যার আমরা পায়েস রান্না করব, দুধের মধ্যে গুড় দিলে তো স্যার ফেটে যায়, মানে দুধের মধ্যে যদি আপনি গুড় দিবেন সেটা অ্যাজ এ পয়জন, বিষ রূপে তৈরি হয়ে যায়। তাহলে গুড় তো দেওয়া যাবে না স্যার, আর এদিকে আপনি চিনি খেতে বারণ করছেন, তাহলে কি দিব? আরে দাল মিশ্রি দিন, মিশ্রি দিয়ে দিন না, সহজ উপায়। পায়েসই তো খাবেন, মিশ্রি দিয়ে দিন, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো এই চিনি আমাদের প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা দিনের পর দিন কমিয়ে যাচ্ছে। এই চিনি যারা বেশি খায় বা ব্যবহার করে, তাদের দেখবেন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের রোগ উৎপন্ন হয়। এই বিষয়গুলোকে না বুঝতে হবে। চিনিটাকে আজকে থেকেই বন্ধ করে দিন। আগামী দিন আপনাদের ফিউচার, আপনাদের ছেলে মেয়ে আগামী দিন ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখতে পারবেন। ভালো থাকবেন সকলে।